আজকে রান্না করব সোনালী মুরগি। সোনালী মুরগি রান্না করার জন্য এখানে 1 কাপ পরিমাণ ছোলা বুট নিয়ে নিয়েছি। তো এই ছোলা বুটগুলো আমি 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখেন ছোলা বুটগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। মাত্র এই একটা টিপস ব্যবহার করলে এত সুন্দর একটা রান্নার রেসিপি আপনারা বাসায় করতে পারবেন। আমার বাসায় গরুর হাড্ডি অথবা সোনালী মুরগি আনলে আমি সবসময় এই ডালটা ভিজাই, কারণ এই ডালটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা। তো দেখেন আমি অল্প কিছুক্ষণের মধ্যে এই ছোলা বুটটা খোসা ছাড়িয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে, দেখেন নরমও হয়ে গেছে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজের উপরে ভেজে নিয়েছি আগে থেকেই। তো এবার আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সবগুলোই দিয়ে দেব একে একে। বাটা মশলাগুলো এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে পানির মধ্যে কষিয়ে নিব যাতে পানিটা শুকিয়ে যায়। তো দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর উপর থেকে তেলগুলো ভেসে উঠেছে। তো আমি একে একে দিয়ে দেব আমার সিলে রাখা ছোলা বুটগুলো। এই বুটের ডালের রেসিপিটা অনেকের অনেক পছন্দের রেসিপি। ঠিকঠাকভাবে রান্না করলে অসম্ভব ভালো লাগে খেতে, তবে অনেকেই রান্না করতে গেলে ডাল একদম গলে যায়, যার ফলে স্বাদ নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আমি আজকে এমন কিছু টিপস শিখিয়ে দিব এতে ডাল পারফেক্টভাবে সিদ্ধ হবে এবং আস্ত থাকবে, গলবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আর ডালটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব আমি সোনালী মুরগি। এবার মুরগিটাকেও ডালের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মুরগিটাকে ভালো করে কষানোর পরে দিয়ে দেব আবারও পরিমাণ মতো পানি। আর কিন্তু পানি দেওয়া যাবে না, এই পানি কিন্তু শেষ পানি। মুরগি রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না। তো এই দেখেন আজকে আমার রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে, পারফেক্টভাবে হয়েছে, যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে। খেতেও কিন্তু ভালো লেগেছে। এই মুরগির ঝোলটা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায়। তো কেমন হয়েছে আমার এই বুটের ডালের রেসিপি অবশ্যই জানাবেন।